আপনার ইন্ডিকেটর কোথায়? আপনার ইন্ডিকেটর কোথায়? গাড়ি স্পিড কত? আমার গাড়ির স্পিড কত? ভুল হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট করতো না এদিক দিয়ে ঢুকার জায়গা। লুকিং গ্লাস নাই, ইন্ডিকেটর নাই, মাথায় হেলমেট নাই, আইসে বাইক চালাইতে এখানে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সামনে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? প্রায় 3 মাস, 3.5 মাসের মতো আপনাদের সাথে কোনো ভিডিও দিতে পারি নাই, কাজের ব্যস্ততার কারণে। আবার শুরু করলাম আপনাদের মোটো ব্লগ। তো সবাই কেমন আছেন, কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আর আজকে যাচ্ছি আমি কোথাও যাব, 2টা জায়গা যাওয়ার কথা প্ল্যান আছে। এর ভিতরে দেখে কোনটা যাওয়া হয়। একটা হচ্ছে উত্তরে যাওয়ার প্ল্যান আছে, একটা ড্রোন দেখার কথা, আর হচ্ছে হাতিঝিল আর তেজগাঁও যাওয়ার কথা। তো সবাই কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে একটু জানাবেন। আর আমি আছি আপনাদের সাথে রাজ, ট্রাভেল উইথ রাজ ভাই। হয়তো আপনারা ভুলে গেছেন, কারণ লং টাইমে আপনাদের কোনো ভিডিও দেওয়া হয়নি। তো অবশ্যই আজকে ভিডিওটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটা, লুকিং গ্লাস নাই, হেলমেট নাই, নিয়ে বাইরে গেছে বাইক। বাংলাদেশে এমন পাবলিকে থাকে যা বলার বাইরে। এখন ওই একটা অ্যাক্সিডেন্ট হইতো, কোনো লুকিং গ্লাস হেলমেট কিচ্ছুই নেই, যাদের জন্য হচ্ছে সবসময় অ্যাক্সিডেন্টই হয়। তারপর তো দেখতেছিলেন যে কেমন অবস্থা। এখন অ্যাক্সিডেন্ট করে আমার একটা যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারতো। ভাগ্যিস ব্রেকটা ভালো ছিল, যার জন্য বেঁচে গেছি। আমি তো পুরো সামনের ব্রেকটা চেপ দিয়ে দূরছিলাম, সামনে ধরো চাপ দেওয়ার কারণে চাকা পিছলে গেছে। আমি বলবো যারা আপনারা বাইক চালান, ভাইয়া প্লিজ আপনারা হেলমেটটা ইউজ করবেন। হেলমেট ছাড়া আপনারা বাইক চালাবেন না, সেফটি গার্ড ইউজ করবেন। কারণ না হলে এগুলো না বলে আপনারা তো বিপদে পড়বেন, আরেকজনকেও বিপদে ফেলাই দেবেন। কি এক অবস্থা! মানুষ, এগুলো মানুষ না। রোজা রমজানের দিন সকাল সকাল মেজাজটা গরম করে দিছে। আচ্ছা, আপনাদের সাথে আবার মেন রোডে কথা হচ্ছে। যাই হোক, আবার চলে আসলাম আপনাদের সামনে। এখন আছি রামপুরা ব্রিজ ক্রস করতেছি। যার কথা ছিল তেজগাঁও, প্রথমে চিন্তা করলাম, তারপরে এখন উত্তরে যাবো একটা ড্রোন দেখতে। তাই উত্তরে একটা ড্রোন দেখেছি 4 নম্বরে। এক আপুর সাথে কালকে কথা হয়েছে, তো ওই ড্রোনটা যদি সব কিছু ঠিকঠাক থাকে নেওয়ার একটা প্ল্যান আছে, দেখি কি হয়। কারণ আপনাদের একটা ড্রোন ফুটেজ একটা ভিডিও দিতে চাচ্ছিলাম, তো সেটার জন্য কিন্তু আজকে উত্তরা যাব। আর রাস্তা মোটামুটি ভালোই জ্যাম রয়েছে, আর এনভায়রনমেন্ট, ওয়েদার অনেক হট। রাস্তাঘাটে কী যে অবস্থা, বাইক চালানো অনেক টাফ। তো যারা আমার ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করে দিবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ভিজিট করবেন, ট্রাভেল উইথ রাজ ভাই। আপনাদের জন্য নতুন একটা পেজ খুলেছি, সেখানে আপনারা এখন থেকে রেগুলার আপডেট পাবেন। চেষ্টা করব কাজের
ফাঁকে ফাঁকে আপনাদের ভিডিও দেওয়ার জন্য। রমজান মাস, সবাই অনেক ব্যস্ত থাকবে, তাও আমার ভিডিওটা একটু দেখেন আপনারা। নতুন ইউজার অবশ্যই একটু সাপোর্ট করবেন। এনা পরিবহন এখন নাই বললেই চলে, অনেক কষ্টে একটা পাওয়া গেল, পিছন দিয়ে কালো ধোঁয়া ছেড়ে যাচ্ছে। এক সময় রাস্তা দাপড়ানো পরিবহন এনা, এখন খুবই কম, অনেক কম। কারণ এই এনাগুলো এখন বিভিন্ন ব্যানারে চলতেছে, নাম চেঞ্জ করে। এখন আছে মুদ্রবড্ডা, আপনাদের এই জ্যাম পার হয়ে তারপর আবার দেখা হচ্ছে। এখন আছে নতুন বাজার, দেখতে পাচ্ছেন নতুন বাজার। এখানে আছি কোকাকোলা মোড়ের সামনে। তো ভাই আজকে রোজা 15টা না 16টা মেবি। তো রাস্তাঘাটের যা অবস্থা, মানে কেউ কোনো শৃঙ্খলার মধ্যে নাই, যে যেমনি পারতেছে ড্রাইভিং করতেছে, মানে কারো কোনো তোয়াক্কা বলতে কিছুই নেই। যে ইন্ডিকেটার দেবে সেটাও করবে না, হেলমেট পরবে তাও না। আপনারা দেখতেই পেলেন যে আমি খিলগাঁও এলাকায় কীভাবে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম। তো ভাইয়া আমি সবাইকে বলবো, যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা একটু সবাই সেফটির ব্যাপারটা একটু মাথায় রাখবেন। কারণ বাইক হচ্ছে 2 চাকার জিনিস, এদিক সেদিক হলে কিন্তু গাড়িটা উল্টায় যাবে। তো সবাই এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, অবশ্যই আপনারা সেফটি ইউজ করবেন। কারণ সেফটি ছাড়া আপনারা কখনো গাড়ি চালাবেন না, এতে আপনারও বিপদ, সামনের আরেকজন বা পিছনে আরেকজনের বিপদ হতে পারে, তাই না? তো সবাই এই কথাটা মাথায় রাখবেন। এবং সবার ভালোর জন্যই বলতেছি, কারণ রাস্তায় আমি ক্যামেরাটা অফ ছিল, এরপরেও আর কয়েকটা ঘটনা ঘটে গিয়েছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। একজন অ্যাপাচি রাইডার, ওনার ইন্ডিকেটার নাই, আর হচ্ছে ওনার লুকিং গ্লাস নাই, কিন্তু বিন্দাস উনি বাইক চালাচ্ছে, কিন্তু কোনো কাজেরই না। লুকিং গ্লাস ছাড়া কি বাইক চালানো অনেকটা টাফ। আজকে যেটা বলতেছিলাম, আজকে যাচ্ছে উত্তরা যাচ্ছি। আপনাদের প্রথমে যেটা বললাম, যেটা ড্রোন দেখেছি মার্কেট প্লেসে, মিনি মেবি। তো ওই ড্রোনটা দেখতে যাব, যদি সব ঠিকঠাক থাকে ড্রোনটা নিয়ে নিব। একটু কম প্রাইসে পেয়েছি। সেকেন্ড হ্যান্ড, অনেকে সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে মানা করে, তো সেকেন্ড হ্যান্ডের ভিতরে অনেক সময় ভালো জিনিস পাওয়া যায়। তো সেটাই আজকে দেখতে যাব। আর এখন আছি যমুনা ফিউচার পার্কের সামনে। এইখানে রাস্তার মেবি কাজ চলতেছে, যার জন্য এই জায়গাটা জ্যাম লেগে থাকে। আর এইখানে নাকি পুলিশ ধরে, আমি গুগলে দেখছি যে এই জায়গাটার নাম হচ্ছে পুলিশ ধরে। তো অবশ্যই ধরবে, আপনার যদি লাইসেন্স পেপার সব ঠিক না থাকে আপনাকে ধরবেই। তো এখান থেকে বের হয়ে আবারও দেখা হচ্ছে এটা ফাঁকা রোডে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। এখন আছে কুড়ুল বিশ্বরোডে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে, যে দেখতে পাচ্ছেন কুড়ুল বিশ্বরোড। আর আজকে ঢাকা শহরে আজকে যাই না আমি, বেশি একটা দূরে বের হই না। তো আমি ঢাকা শহরে মনে হয় অনেক জ্যাম, রমজান মাস, আবার অফিস সবার 4টায় মেবি ছুটি হয়ে যায়, সেজন্য হইতে পারে জ্যাম জট থাকে, মানুষের কেনাকাটা থাকে। স্কুল কলেজ বন্ধ থাকলেও মানুষের কেনাকাটা থাকে। তো সবার কি অবস্থা জানাবেন। আমি এখন আছি কুড়ুল বিশ্ব রোড ফ্লাইওভারে আছে, প্রচণ্ড রোদ, যার জন্য হাতে গ্লাভস, এটা কি গ্লাভস বলবো নাকি শোল্ডার গ্লাভস বলতে পারি, পরে নিলাম, যাতে একটু হলেও
হাতটা রক্ষা পায়, কারণ প্রচণ্ড গরম। দেখতে পাচ্ছেন কুড়িল বিশ্ব রোড যাচ্ছে উত্তরা ড্রোন দেখার জন্য। আমার কাছে নিকেতনটা অনেক ভালো লাগে। নিকেতন যেমন পরিপাটি, সাজানো গুছানো, লেক রয়েছে। আর এখানে কিন্তু সুউচ্চ ভবন নেই, সব দুতলা তিনতলা চারতলার বেশি নেই, তো এটার জন্য অনেক ভালো লাগে। এখন আছি খিলক্ষেত এলাকায়, যাচ্ছে উত্তরা উদ্দেশ্যে। তো সবার একটু কমেন্ট করে জানাবেন যে আজকে কেমন লাগতেছে। রোজা রেখে তেমন একটা কথা বলতে পারতেছি না। উত্তরা থেকে আবার যাবো হচ্ছে তেজগাঁও, কাজ আছে, তো বাবা সকাল সকাল সেটা সেরে ফেলি। তো উত্তরের কাজটা সারার পরে যাবো তেজগাঁও। কি অবস্থা দেখেন, বাসে বাসে এই যে এই দেখছেন পুরো ভেঙে ফেলছে, ওদের অবস্থা এরকম। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি এই হর্ন কেন লাগিয়েছেন। ভাইয়া এই হর্ন ছাড়া কোনো উপায় নাই। এই যে এই হর্নেই মানে আমার সামনে যারা আছে তাদের কানে সাউন্ড যায় না, এত সাউন্ড দেওয়ার পরেও কোনো লাভ নেই। এয়ারপোর্ট এলাকায় অনেক যানজট দেখতে পাচ্ছি। যাওয়াটা আমি দেখি উত্তরা দিয়ে বাড়ি ওই সেটটাতে যেতে পারে নাকি। রাস্তা বড় হলে কী হবে, জ্যামজট কমে না, এইটা হচ্ছে মেন সমস্যা। এই যে ট্রাফিক পুলিশটা কাজ করতেছে। এই যে আর্মি ভাইরা যাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে। কি একটা বাইক, এটা পাকিস্তানি খুবই জনপ্রিয় বাইক। খুবই সুন্দর। পাকিস্তানি খুব চলে, কিন্তু ওনারা দেখে অনেক মজা করে চালাচ্ছে। আর্মির আছে বলে দেশ এত সুন্দর। এখন উত্তর 4 নম্বর সেক্টরে আছি, একটা ড্রোন দেখতে আসছিলাম, আপনাদের যেটা বললাম। তো ড্রোন উনি ভালোভাবে দেখাইতে পারে নাই, অন্য ড্রোনে মনে হয় কোনো সমস্যা আছে। তাও দেখি উনি 300 ফিটে নাকি দেখাবে ভালো করে, দেখে কি হয়। আমরা এখন যাব হচ্ছে 300 ফিটে। আর আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, একটু ঘোলা ঘোলা হয়ে গেছে, কেমন জানি আকাশ বৃষ্টি বৃষ্টি ভাব চলে আসছে। অবশ্য বৃষ্টি হলে খারাপ হবে না, রোজা রমজানের দিন আবহাওয়াটা ঠান্ডা থাকবে, সব কিছু মিলে একদম অ্যাকুরেট হবে। এখন বের হচ্ছে 300 ফিটের উদ্দেশ্যে। উনি ওনার কাজ শেষ করে উনি আসতেছে 300 ফিট, দেখি কি হয়। ফ্লাইওভার মারবো, ফ্লাইওভার উঠে গেলাম। ওয়াও, অনেক বাতাস, চমৎকার। কেন যেটা আকাশটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে।
জানি না কেন। এক টানে চলে যাব হচ্ছে 300 ফিট। 300 ফিট এয়ারপোর্ট পার হয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। রাস্তায় খুবই সুন্দর একটা গাড়ি দেখতে পারলাম, রোডস্টার, খুবই সুন্দর, স্কাই অ্যাক্টিভ ইঞ্জিনের পারফরমেন্স টেকনোলজিতে তৈরি। এটা মাজদা, মাজদা খুবই সুন্দর একটা স্পোর্টস কার দেখতে পাচ্ছেন সামনে, 2 সিটের গাড়ি। এটা মেবি টার্বো ইঞ্জিন, খুবই ভালোই লাগে। তো আছে খিলক্ষেত, এখানে প্রচণ্ড জ্যাম। আমি বামে যাওয়ার চেষ্টা করতেছি। এই বৃষ্টি নামতেছে তো, হালকা ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, কোথাও দাঁড়াতে হবে। দেখি সামনে গিয়ে দেখি, পুরো রাস্তায় জ্যাম, এই জন্য এই সাইডটাতে আসা হয় না। আচ্ছা, জ্যাম পার হয়ে আবার সামনের দিকে কথা হবে। এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া হচ্ছে হাতে ড্রোন আছে, আমি এই ড্রোনটা নিতে আসছি। তো ওনার সাথে এখন যাচ্ছি নীলা মার্কেটে, নীলা মার্কেট এরিয়ার ভিতরে যাচ্ছি, যাতে ভালো করে দেখতে পারি। এখানে এয়ারপোর্টের রেস্ট্রিকশনের জন্য ঠিকভাবে দেখা যাচ্ছিল না। এখন যাচ্ছি আরও সামনে, সেখান থেকে গিয়ে দেখব যে সব কিছু ওকে থাকে, তারপর হচ্ছে ফাইনাল করব।